ভারত তথা বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে গুজরাটের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি। ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৩ শতাধিক মানুষ। আকাশে ওড়ার প্রতীক ছিল AI-171 ফ্লাইটটি, একটি আধুনিক বোয়িং 787 ড্রিমলাইনার। গন্তব্য ছিল লন্ডন, কিন্তু স্বপ্নভঙ্গ হল উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটিতে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৩২ জন ছিলেন সাধারণ যাত্রী এবং ১০ জন ছিলেন ক্রু সদস্য। বিমানটিতে যাত্রা করেছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক। বিধ্বস্ত হওয়া ২৪২ জন আরোহীর মধ্যে শুধুমাত্র ১ জন বেঁচে আছেন, বাকি সবাই মারা গেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুর্ঘটনায় অন্তত ২৯৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকা কিছু শিক্ষার্থীও রয়েছেন। আহমেদাবাদ পুলিশের প্রধান GS মালিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২০০রও বেশি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের লাশও রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও রয়েছেন। গুজরাটের আহমেদাবাদে আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে ও বিমানের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদেরকে অমিত শাহ বলেন, বিমানটিতে ১.৫ লাখ টাকার জ্বালানি ছিল, তাপমাত্রা ছিল অত্যাধিক, ফলে কাউকেই বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি। এ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে এর স্বত্বাধিকারী টাটা গ্রুপ। কেন ভেঙে পড়ল AI-171? প্রযুক্তি নাকি ত্রুটি? সেই প্রশ্ন এখন সবার মনেই। তবে এই সময় কোনো শব্দই যেন যথেষ্ট নয় এই দুঃখকে প্রকাশ করার জন্য। পাইলটের মে ডে সংকেতের পর বিমানটি আচমকায় নেমে আসে আহমেদাবাদের মেঘানীনগরের আবাসিক এলাকায়। দগ্ধ ধ্বংসাবশেষ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধোঁয়া যেন ঘোষণা করল এয়ার ইন্ডিয়ার ট্র্যাজেডির ইতিহাসে যোগ হলো আরও একটি কালো অধ্যায়। ১২ই জুন ২০২৫, একটি তারিখ যা এয়ার ইন্ডিয়ার ইতিহাসে নতুন করে রক্তাক্ত দাগ টেনে দিল। বাপ্পি খান, SA TV ডিজিটাল।